Coming together is beginning, keeping together is progress, and working together is success. কিন্তু এই সাফল্যের জন্য চাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, সঠিক সময়ে সঠিক ইনভেস্টমেন্ট। আর এই মূলনীতি অবলম্বন করে অনেকে হয়েছেন সফল। আর সেই সব সাফল্যের গল্প নিয়ে আমাদের নিয়মিত কৃষিভিত্তিক আয়োজন সফলতার ৭ রং। অনেক আগে থেকেই হাঁস মুরগির পাশাপাশি কোয়েল পাখিও গৃহপালিত হয়ে আসছে। হাঁস মুরগির তুলনায় কোয়েল পাখি প্রোটিনের চাহিদা বেশি মাত্রায় পূরণ করতে সক্ষম। আনুমানিক ৪,০০০ বছর আগে মিশরে কোয়েল পাখি পালন শুরু হয়। পিরামিড নির্মাণের সময় শ্রমিকদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য কোয়েল পালন শুরু হয় বলে ধারণা করা হয়। তাছাড়াও চীনে কোয়েল পালনের একটি বড় নিদর্শন দেখা যায় খ্রিস্টপূর্ব ৭৭০ বছর আগে এর সূত্রপাত। কোয়েলের অনেকগুলো প্রজাতি চীন থেকেই উদ্ভাবিত। এরপর বেশ অনেকটা সময় কোয়েল পাখি পরীক্ষাগারে গবেষণার জন্য ব্যবহার করা হতো। আধুনিক বিশ্বে আনুমানিক ১১০০ শতকে জাপানে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে কোয়েল পালন শুরু হয় এবং তার থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে কোয়েল পালন। বাংলাদেশে বাণিজ্যিকভাবে পালনকৃত পোলট্রির মধ্যে মুরগি পালনের পরপরই কোয়েল পালনের সম্ভাবনা রয়েছে ব্যাপক। আজ আমরা এসেছি টাঙ্গাইলের সখীপুর থানার কচুয়া গ্রামে সোনার বাংলা কোয়েল হ্যাচারি অ্যান্ড কোয়েলারি লিমিটেডে। জানবো শামীম আল মামুনের সফলতার গল্প। আশির দশকে বাংলাদেশে শুরু হয় কোয়েল পালন। পাখি পালনের সুবিধা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে এর প্রচলন বেশ দ্রুত প্রসার লাভ করে দেশব্যাপী। শামীম আল মামুন তার প্রবাস জীবনে প্রথম কোয়েল সম্পর্কে জানতে পারেন। দেশে ফিরে প্রায় শখের বশেই ২০১২ সালে মাত্র ৫০০টি পাখি নিয়ে শুরু করেন কোয়েল পালন। ভালো লাভ দেখেই তিনি তার শখটিকে পরিবর্তন করেন একটি লাভজনক ব্যবসায়। শামীম ভাই, এই কোয়েল পালন আপনি কবে থেকে শুরু করেন? এই কোয়েল পালনটা শুরু করি আমি ২০১২ থেকে। হঠাৎ কোয়েল পালনে উৎসাহী হওয়ার কারণ? জাস্ট ওটা একটু শখের বিষয়। ছোটবেলা থেকে মানে পাখি পোষার একটা ছিল। তারপরে লেখাপড়া করে বেছে নিতে হয় প্রবাস জীবন ৭ বছর পার হয়ে যাওয়ার পরে আমি এখানে দেশে ফিরে আসি। তো ভাবতেছি কিছু একটা করবো এরকম। এর ফাঁকে আমি ছুটে যাই কোয়েল পাখির কোথায় পাওয়া যায়। এই তো ৫০০ পাখি থেকে যাত্রা শুরু। শুরুতে আপনার মূলধন কিরকম ছিল? আনুমানিক ১,০২০ টাকা। বর্তমানে এখানে কতগুলি কোয়েল আছে? শুরুটাই ছিল ৫ থেকে ৬,০০০ লেয়ার। লেয়ার পাখিগুলা ১ বছর করার পরে মোটামুটি ভালোই প্রফিট পেয়েছি আমি। তারপরে শুরু করলাম যে এটা ছোট বাচ্চা কিভাবে লালন করে বড় করা যায়। এরপরে থেকে আমার ছোটখাটো একটা হ্যাচিং মেশিন নিয়ে আসি। হ্যাচিং মেশিনে বাচ্চা ফোটাতে থাকি। মোটামুটি সেখান থেকে ১২,০০০ মেশিনের ক্যাপাসিটি। আরেকটা ব্যাপার একটু জানতে চাইছিলাম, খরচ ও আয় কেমন? মাশাআল্লাহ ভালো। সব মিলিয়ে লাখাধিক টাকা আমি মাসে ইনকাম করতে পারছি। কোয়েল পালনে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? সমস্যা হচ্ছে না, তবে এই কোয়েল পালনের একটা সুবিধা আছে, সেটা হলো কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মুরগির চেয়ে। মানে অসুখ বিসুখ ভ্যাকসিনের কোনো প্রয়োজন হয় না। মার্কেটিং এর জন্য কি পদ্ধতি ব্যবহার করেছেন, মানে বাজারজাতকরণ আর কি? শুরুর থেকে ১ বছর আগে যেমন মার্কেটিং ছিল ওই তুলনায় এবছরটা অনেক চেঞ্জ হয়ে গেছে। কারণ মানুষ জানতেছে, বুঝতেছে, খাইতেছে এবং এটা গুণাগুণগুলো মানুষ জানতেছে এখন, আগে জানতো না যা। এইভাবে মার্কেটটা প্রচার হচ্ছে। কোয়েল পালনের জন্য কোনো ট্রেনিং কি আপনি নিয়েছেন? শুরুটা ওইরকম ট্রেনিং নেওয়ার সুযোগ হয় নাই, যেহেতু শখের বিষয়। পশু অধিদপ্তরের ডাক্তার ডক্টর মিজানুর রহমান ভাই, উনি আমার অনেক সাপোর্ট দিছে। সরকারি ও বেসরকারি কোনো সুবিধা কি পেয়েছেন, মানে লোন? না, এরকম কোনো চিন্তা আমার করি নাই, যেহেতু ব্যক্তি মালিকানায় এটা করা। আচ্ছা। কিন্তু সামনে যখন বড় হ্যাচিং চিন্তা ভাবনা আছে, তখন আমি যদি সার্বিক সহযোগিতা পাই সেক্ষেত্রে আমার জন্য প্লাস। শামীম ভাই, নতুন যারা কোয়েল পালনে আগ্রহী আর কি, উৎসাহী, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? যারা নতুন করে কোয়েল পাখি পালন করতে চাচ্ছে তাদের বলবো, না, ব্যবসাটা অনেকটা ভালো।
অল্প পুঁজি এবং অল্প জায়গাতে অধিক লাভ। সেক্ষেত্রে যে কোনো ফ্যামিলির ছেলে পেলে বা ছোট একটা জায়গা আছে, অল্প পুঁজি আছে, সেক্ষেত্রে ব্যবসা শুরু করতে পারতেছে। আর ইচ্ছা থাকলেও অনেক সময় দেখা যাচ্ছে পুঁজির কারণে মানুষ ব্যবসা করতে পারতেছিল না। এখন কোয়েলের ক্ষেত্রে কিন্তু ওইটা নাই, অল্প পুঁজির থেকে করা যাচ্ছে এবং প্রফিটটাও ভালো হচ্ছে। বর্তমানে শামীম আল মামুনের কোয়েল ফার্মে রয়েছে প্রায় 16,000 পাখি। তিনি গড়ে তুলেছেন একটি আদর্শ খামার। তার খামারে রয়েছে হেচিং মেশিন, বোর্ডিং শেড, বয়লার এবং লেয়ার। দেখেন এখানে এই মেশিনটা থেকে এভাবে ডিম সেটিং দেওয়া হয়। একটা ট্রেতে মোটামুটি কতগুলি দিন? 6 জনে 1200। মেশিনের ক্যাপাসিটি 12,000। সব মিলে সময় কতদিন লাগে? 18 দিন। এগুলি কি সময়? হ্যাঁ, এগুলো মেডিসিন। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়গুলো পর্যন্ত এখানে মেডিসিন দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ খাওয়াতে হয় এগুলারে। এটার কোনো আলাদা প্রেসক্রিপশন আছে? হ্যাঁ, প্রিসক্রিপশন করে দেয়। সেক্ষেত্রে ওনাদের দেখে দেখে এখন অনেকটা আমার নিজেই চলে আসে? হ্যাঁ হ্যাঁ খাবারে চলে আসছে। এখানে বাচ্চা বোর্ডিং করা হয়। একটু ঠান্ডা থাকার কারণে বাচ্চার পরিমাণ কম, মানে করতেছি। একদিনে বাচ্চা এখানে নিয়ে আসা হয়। তাপটা সঠিকভাবে দিয়ে দেওয়া হয়, যেমন ককশিটটা লাগাই দিয়ে আপনার লাল বাতি দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তাপ কন্ট্রোল করার জন্য এই ককশিট ব্যবহার করি। এটা কি নির্দিষ্ট কোনো মাপ আছে যে এতটুকু জায়গার ভিতরে যে কয়টা বাচ্চা রাখতে হবে? 4 ফিট বাই 3 ফিট, এর ভিতরে 200 বাচ্চা বোর্ডিং করা যায়। সর্বোচ্চ 200 বাচ্চা? সর্বোচ্চ 200 বাচ্চা। এখানে আমার বোর্ডিং আছে 4টা। সব মিলে আমি 5,000 বাচ্চা একই সাথে বোর্ডিং করতে পারছি। কোয়েলটা এটা আপনার 4 সপ্তাহে যেটা চেনার উপায়, এটা এখন মুরগি পাখি। এটা আমি বাছাই করে মুরগি পাখিগুলো আলাদা করে ফেলছি। এটা লেয়ারে চলে আসছে। এটা হয়তো এটা বয়স আজকে 35 ডে। 35 দিন? হ্যাঁ 35 দিন। এটা আপনার 42 থেকে 45 দিনের মধ্যে ডিমে চলে আসবে। দুই ধরনের পাখির ভিতরে মানে চেনার উপায়? মানে এই পাখিটা হলো মুরগি পাখি, এটা হলো মোরগ পাখি। চেনার উপায় আপনি এখানে ফলো করেন। নিচে দেখতে পাচ্ছেন কালো চিটচিট দেখা যাচ্ছে, হ্যাঁ? আর এটার নিচে কেমন লালচে, না লালচে। আর এটার মধ্যে ডিফারেন্স ভিন্ন, তাই না? এটা কালো আর এটা লালচে। এই কালার পাখিটা হবে কি পাখি? মোরগ পাখি। আর এটা মুরগি পাখি। এগুলির কি আলাদা কোনো জাত আছে? মানে এটা কি? হ্যাঁ, কোয়েলিং। এটা হলো আপনার জাপানিজ কোয়েল। জাপানিজ কোয়েলের মধ্যে আপনার 4টা কালার হয়। যেমন আপনাকে আমি দেখাচ্ছিলাম, ওই যে বাদামি বর্ণের একটা কালার, আর একটা কালো, আর একটা সাদা। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন। যেমন এই যে একটা বাদামি বর্ণের কালার, এটা একটা জাত। জাত বলতে এটা কালার বলা চলে। পার ডে কি পরিমাণ খাবার খাচ্ছে বা মাসিক কতখানি কি পরিমাণ খাবার খায় ওরা? 1000 পাখি আপনি ছোটবেলায় যে বয়স অনুপাতে আপনি স্টেপ বাই স্টেপ বাড়তে থাকে। যেমন এগুলোর বয়স আজকে 35 দিন। এখন এগুলা সর্বোচ্চ খাবার খাবে 18 থেকে 20 গ্রাম পার ডে। যখন এটা ফুল প্রোডাকশন চলে আসবে, সেক্ষেত্রে আপনার 25 গ্রাম সর্বোচ্চ খাবার খাবে। এগুলি হচ্ছে আর একটু ছোট? হ্যাঁ, ওই জাতের চেয়ে এই পাখিগুলা আর একটু বয়সের ছোট। ওটা 5 দিনের ছোট পাখি এটা। এই জন্য আলাদা জায়গায় রাখা? হ্যাঁ, আলাদা জায়গায়, মানে আলাদাভাবে মেশিন থেকে বেরিয়ে আসা। সেক্ষেত্রে আপনার আলাদা পরিচর্যা করা হয়েছে, বোর্ডিং রুমে আলাদা রাখা হয়েছে এবং এটা রুমটাও আলাদা। ছোটবেলায় যখন এরা একদিনে বাচ্চা, এই খাবারটা তো আর খেতে পারবে না, তাই না? জি, এই খাবারটারে চূর্ণ করে নিতে হবে মেশিনে। দেখেন মানে এগুলি কি আরো একদম গুঁড়ো গুঁড়ো করে? গুঁড়ো করে ফার্স্ট টাইম 1 সপ্তাহ খাওয়াতে হবে। তারপরে এটা হালকা গুঁড়ো করতে হবে। ওইটা আপনার আর 5-7 দিন খাওয়াতে হবে। ওর যখন ওদের মোটামুটি একটা বয়স চলে আসবে, তখন অটোমেটিক এই ছোট খাবারটা খেতে পারবে। মানে মোটামুটি হচ্ছে আপনার প্রায় 3 লেভেলের 3 লেভেলে লেয়ারের হ্যাঁ। খাবার।
শামীম আল মামুন তার শখের খামারে করেছেন অনেকেরই কর্মসংস্থান। সার্বক্ষণিকভাবে 10 জন শ্রমিক এই ফার্মটিতে কর্মরত রয়েছেন। ওকে, আচ্ছা, এটা এটা কিসের স্প্রে? এটা ভাইরাস মানে প্রতিরোধ করার জন্য অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস। কি ব্যবহার করছেন এর মধ্যে? মানে এটা অ্যান্টিভাইরাস মেডিসিনটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এটা মানে প্রেসক্রিপশন করা? হ্যাঁ, প্রেসক্রিপশন করা। এখন আপনি বয়লার রুমে থেকে চলে আসলেন লেয়ার রুমে, সে ওই রুমের যে ভাইরাসটা এই রুমে প্রবেশ করতে পারে। প্রতিদিনের রুটিনে একবার জাস্ট সকালবেলা। ভেরি গুড। প্রতিদিন কি পরিমাণ খাবার ওরা খাচ্ছে? একটা পাখি সর্বোচ্চ 20 থেকে 25 গ্রাম খাবার খায় পার ডে? পার ডে। কোয়েলের খাবারটা অ্যাভেলেবল মার্কেটে না থাকার কারণে আমাদের যে হতাশাটা, যেমন মুরগির খাবারটাই প্রসেসিং করে এই কোয়েলের খাবার খাওয়াচ্ছি। যেমন ব্রয়লার স্টেটার লেয়ার ওয়ান, লেয়ার ওয়ানের শুধু বড় বড় যে খাবারগুলা এটা কোয়েলের জন্য পারফেক্ট না। আচ্ছা, সেক্ষেত্রে যে ছোট খাবারটার সাথে বড় খাবার মিক্সার করে এই কোয়েলে খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, প্রতিদিন তো আপনার কাছে অনেক গ্রাহক আসেন, কি কারণে, মানে কি কি কারণে আসেন তারা? ওনারা আসে, অনেকেই আসে আমার কাছে ডিম নেওয়ার জন্য, অনেকে আসে আপনার ছোট বাচ্চা নেওয়ার জন্য, আবার কেউ আসে দেখা গেছে পরামর্শ নেবে কিভাবে করবে ফার্মটা, কিভাবে করলে পরে লাভবান হওয়া যায় একটু দেখার জন্য। উদ্ভিদ বিভাগ 80-র দশকে জাপানিজ কোটোনিক্স পাখি নিয়ে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে কোয়েল পালন শুরু করে। কোয়েল পালনের জন্য তারা খামারিকে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছেন। কোয়েল পালনে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই, কারণ এটা অনেক ডিজিজ রেজিস্ট্যান্ট, রোগ বালাই খুবই কম হয়, কোনো ভ্যাকসিন প্রয়োজন হয় না, অল্প জায়গায় অনেক বেশি কোয়েল পালা যায়। যেমন আমরা যদি একটা মুরগি পালতে যে খরচ অথবা জায়গা লাগে সেই খরচে 8টি পর্যন্ত কোয়েল পালন করা যায়। প্রোটিনের চাহিদা যেভাবে বাড়ছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে, তো সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য পোলট্রি জাত বিশেষ করে যে মুরগি এবং হাঁসের পাশাপাশি আমাদের কোয়েলের দিকে এগিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। যে তারপরেও আমাদের বাংলাদেশ প্রাণী সম্পদ বিভাগ থেকে আমরা সার্বক্ষণিক সর্বোত্তভাবে টেকনিক্যাল সাপোর্ট, বিশেষ করে টেকনিক্যাল সাপোর্ট এবং যারা আগ্রহী তাদের আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যে তারা কিভাবে এটা করতে পারে। বিভিন্ন ফার্মে গিয়ে হোক অথবা তাদের আমরা মৌখিক প্রশিক্ষণ অথবা পরামর্শ দিয়ে আসছি। শামীম আল মামুনের কোয়েল ফার্ম দেশব্যাপী আজ অনেকেই করেছে উদ্বুদ্ধ। তার মাধ্যমে গড়ে উঠেছে আরো অনেক কোয়েল ফার্ম, হয়েছেন অনেকেই স্বাবলম্বী।